গলা ডুবিয়ে বসে আছে, কখনো ডুবে কখনো উঠে। আচ্ছা বলেন, 1 ঘন্টা 2 ঘন্টা কেন 5 ঘন্টা 10 ঘন্টা যদি পুকুরের পানিতে গলা ডুবিয়ে বসে থাকে, ভিতরের পিপাসাটা কি কমবে? না, কমবে? কমবে না। কমবে, পদ্ধতিটা জানতে হবে। ভিতরে পানির ভিতরে ডুবে ডুবে যদি 2-4 বার বর্ডার পার করতে পারে তাহলে কমবে, নচেত কিন্তু কেউ করে এরকম বলতে পারে না। কেন? পানিতে ডুবে গেছে, পেট পূর্ণ করে যদি পানি পান করে নেয়, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু তারপরেও মনে মনে ভাবে, আল্লাহ দুনিয়ার কেউ দেখতে না পেলেও আল্লাহ গো, তুমি তো আমাকে পানির ভিতরেও দেখে নিবে, তোমাকে লুকিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ। ঈমান কাচ্চা না পাক্কা? জোরে বলেন, ঈমান কাচ্চা না পাক্কা? আলহামদুলিল্লাহ, ঈমান পাক্কা। আল্লাহ বলে, যারা ঈমান আনলো এবং আমল করলো তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলে আল্লাহ, এই বিনিময় তুমি কি দিয়েছো? বিনিময় কি দিয়েছো? আল্লাহ বলে, বান্দারে একটু আগে দিকে পড়ে দেখো, জান্নাতু আদনিন তাজরি, জান্নাতে আদন তৈরি করেছি, মিন তাহতিহাল আনহার, যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন মিরাজে গেলেন, সংক্ষিপ্ত আকারে শোনাই। একদিন ফজরের নামাজ পড়ে বাড়িতে ছিলাম, আলমারি থেকে একটা কিতাব টানলাম, কিতাবটার নাম হলো তাফসিরে নাঈমি। একটা পৃষ্ঠা খুললো, ওইটাই পড়তে লাগলাম। প্রথম দিকে প্রথম পারা, ওখানে লেখা আছে যে জান্নাতে নদী কয়টা আছে জানা আছে আপনাদের? বলে দিচ্ছি, জান্নাতে নদী আছে 4টা। কয়টা? 4টা। কি কি? একটা হলো পানি, দ্বিতীয়টা হলো দুধ, তৃতীয়টা হলো শরাব, আর চতুর্থটা হলো শহদ। পানির নদী বয়ে যাচ্ছে, দুধের নদী বয়ে যাচ্ছে, শরাবের নদী বয়ে যাচ্ছে, মধুর নদী বয়ে যাচ্ছে। মধুর নদী, 100 গ্রাম মধুর দাম এখন বর্তমানে কত? 50 টাকা, নিম্ন, তারও বেশি। 500 টাকা কিলো। 500 টাকা কিলো যদি মধুর নদী বয়ে যায়, ও নদীর দাম কত? আল্লাহর নবী মেরাজে গেলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরিল বললেন, হে আল্লাহর নবী, বলে জিবরিল এত দুধ, এত মধু, এত শরাব, এত শহদ আসে কোথা থেকে? জিবরিল আমিন বলছেন, নবী গো, আমার জানা নাই, কোথা থেকে আসে তা জানি না, বয়ে যাচ্ছে তাই দেখছি। অন্য একজন ফেরেশতা বলছেন, নবী গো আমি জানি, চলুন দেখিয়ে দিই। জান্নাতুল ফেরদৌসের মধ্যে নিয়ে গেলেন নবীকে, দেখলেন বিরাট বিরাট 4টা পিলার, বিরাট আকারে। পিলারের নিচের দিক দিয়ে বয়ে যাচ্ছে পানি, দুধ, শরাব, শহদ। জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর ফেরেশতা, এগুলা আসে কোথা থেকে? আসা তো দেখা যায় না, আসবে তবে তো বের হবে, কিন্তু আসা তো দেখতে পাওয়া যায় না। বললেন, নবী তো চলো এগিয়ে যাই। এগিয়ে গেলেন তো দেখলেন দুটো পিলারে একটাই কথা লেখা আছে, বিসমিল্লাহ। বিসমিল্লাহর মিম থেকে, কোথা থেকে? বিসমিল্লাহর মিম থেকে জারি হচ্ছে পানি আর দুধ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগিয়ে গেলেন, দুটো পিলারে একটাই কথা, বিসমিল্লাহ আর মিম, নিচের দিক দিয়ে জারি হচ্ছে পানি আর দুধ। তৃতীয় পিলারে লেখা আছে আর রহমান, রহমানের মিম
জারি হচ্ছে শাহদ আর রহিম রহিমের মিম থেকে জারি হচ্ছে শাহদ মিমটা কে লেখক লেখেননি অতএব আমার বলার অধিকার নাই যে এই মিমটা থেকে আল্লাহ কি ইশারা করেছেন এটা আল্লাহ জানেন আর নবী জানেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী জান্নাতে গেছেন জান্নাত দেখে এসেছেন এই মিমটাকে আল্লাহ জানেন আর নবী জানেন যারা নবীকে বড় ভাইয়ের মতো বলেন তারা ভাবতেন আমি কে বলে কারা বলে ওটা বলছি যারা বলেন তারা ভাবতেন যাই হোক আল্লাহর কোরআন বলে জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার যার মধ্য দিয়ে একটা নদী জারি আছে নদী জারি আছে দুটো সাইড নদীর কিনারা সোনার ইট দিয়ে বাঁধা সোনার ইট দিয়ে বাঁধা আছে আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ দুনিয়াতে কত নদী দেখলাম খরার সময় শুকিয়ে যায় বর্ষার সময় উথাল পাথাল হয়ে যায় তোমার জান্নাতের ভিতরে যে নদীটা আছে এমনই কম বেশি হবে নাকি আল্লাহর কোরআন বলে খালিদিনা ফিহা আবাদা এটা চিরচিরিত একই রকম থাকবে না কমবে না বাড়বে কমবেও না বাড়বেও না এটা কি আমাদের জন্য না অন্য কারোর জন্য আল্লাহর কোরআন বলে বান্দারে দুটো শর্ত আছে দিব তোমাদেরকেই কিন্তু দুটো শর্ত আছে কি দুটো শর্ত রাদিয়াল্লাহু আনহুম যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে যাদের চাল চলনে আচার নেচার ব্যবহারে যাদের ইবাদত রিয়াজত বন্দেগীতে যাদের পরহেজগারিতে যাদের সততায় যাদের দান খায়রাতে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি সুবহানাল্লাহ বলে আল্লাহ গো তুমি কি আমাদের উপরে রাজি হওনি আল্লাহ বলে বান্দারে আরে একটা শর্ত আছে বরাদু আমি আল্লাহ শুধু রাজি থাকলে হবে না এ বান্দারাও যেন আল্লাহর উপরে রাজি থাকে বলে আল্লাহ এটা কেমন কথা বুঝলাম না আল্লাহ বলে বান্দারে যে কাউকে আমি আমির করেছি কাউকে গরিব করেছি কাউকে লাখপতি কাউকে কোটিপতি কাউকে আবার আরবপতি বানিয়েছি আবার কাউকে ভিখারি বানিয়ে দরজায় দরজায় ঘুরিয়েছি আল্লাহ বলে আমি যাকে যে অবস্থাতে রেখেছি ওই অবস্থাতে থাকার পরেও যারা আমার শুকরিয়া আদায় করে আল্লাহ বলে বান্দা আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি শুকরিয়া তো আদায় করতেই জানলাম না ঠিক কিনা বলে না কিভাবে শুকরিয়া আদায় করতে হয় ওটাই তো জানলাম না আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে এত খাদ্য খাবার তোমাদের জন্য দিয়েছি ভালো খাবে তো কে খাবে মানুষ না জানোয়ার বলে ভালোটা কে খাবে ভালো বিছানায় কে ঘুমাবে ভালো পানিটা কে খাবে ভালো ফল মূল কে খাবে আল্লাহ বলে বান্দা সব ভালো তোমাদের জন্য তৈরি করেছি আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য বান্দা খাবার পরে যখন শুকরিয়া আদায় করবে না খাই তো গরুর মতো ঘুমাই তো মহিষের মতো আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না এমন ব্যক্তি আছে না নাই আছে প্রচুর আছে আল্লাহ বলে বান্দা এত ভালো খাওয়ালাম তারপরেও যখন আমার শুকরিয়া আদায় করলে না থামো আমি আল্লাহ দিল সুগার কি দিল সুগার সুগার
হাজার রকমের মিষ্টি মিঠান্ন আছে, আল্লাহ বলে খা খা। কেমন বাপের বেটা, খা, পারবে? ভিতরটা চলে যায়, কিন্তু বলার কিছু নাই, সামনে মিষ্টি রাখা আছে, খেতে পারে। আল্লাহ বলে বান্দা খাদ্য খাবার পরে যখন আমার শুকরিয়া আদায় করবে না, এমন হুক দিব বলতেও পারবে না, সইতেও পারবে না। বলতেও পারবে না আর সইতেও পারবে না। গ্রামের নেতা, গ্রামের নেতা বিছানায় শুতে যাচ্ছে, স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট, তার মানে তুই নিচে থাক, এটাই তো বোঝাই নাকি? গ্রামের নেতা কিন্তু শুতে যাচ্ছে বিছানায়, স্ত্রী বলছে এটা আমার বাবার দেওয়া খাট। কি করবে নেতাজি? সব নিয়ে নিচে শুয়ে গেল, এসি চলছে কিন্তু টেনশনে ঘুম ধরে না, টেনশনে ঘুম ধরে না, ধরে না। তারপরে সকাল বেলায় ঘুম থেকে মানে বিছানা থেকে যখন বের হলো, চোখ দুটো লাল লাল হয়ে গুন্ডার মতো দেখায়। দোকানে গেছে চা খাবার জন্য, সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার নেতাজি, চোখগুলো এত লাল করে কেন? আল্লাহ বলে বান্দারে বলতেও পারবি না, সইতেও। বিবি পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহ এমন হুক দিব, সইতেও পারবি না আর বলতেও পারবি না। ঠিক না? ঠিক হয়েছে না হয়নি? হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা এত নিয়ামত দিলাম, আমার শুকরিয়া আদায় কর। যদি শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ আরো তোর নিয়ামত যেন বাড়িয়ে দিব। বাড়ি গোটাই এসি, বাথরুম পর্যন্ত এসি। ডাক্তার বলছে যদি বাঁচতে চাও এসির বাইরে থাকতে হবে, ভিতরে উপায় নাই। আল্লাহ পারে কি পারে না? পারে। আরে বলেন আল্লাহ পারে কি পারে না? সব পারে আল্লাহ। আল্লাহ বলছে আমার শুকরিয়া নিয়ামত খাবার পরে পাবার পরে শুকরিয়া আদায় করো, আর না হলে মাছ খাবে কাউকে বলতে পারবে না। সাবধান হয়ে যান। এখন লোকে সব করে বলছে সুগার, এই মিষ্টি বলছে সুগার, ওরে হারাম করে সুগার কেন? আল্লাহ দেওয়া নিয়ামত খাবার পরে তুমি শুকরিয়া আদায় করনি, যার জন্য আল্লাহ দিয়েছে সুগার। সাবধান হয়ে যান। আল্লাহর কোরআন থেকে পড়েছি, ইনশাআল্লাহ এবার তর্জমাটা করে শোনাই, কারণ মানুষ মন দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহর কোরআন ক্লিয়ার করে দিয়েছে। কিরকম? জান্নাতে কারা যাবে? মানুষ। কারা যাবে? মানুষ। আপনারা মানুষ না অন্য কিছু? সবাই সবাই মানুষ। এটা আমাদের দাবি যে আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ বলে স্বীকার করে কি করে না জানার দরকার আছে না নাই? আল্লাহ কাকে মানুষ বলেছে? মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। কারা মানুষ আর কারা জান্নাতে যাবে কোরআন ক্লিয়ার করে দিয়েছে। মানুষ কারা? খাবার সময় ভেবে খায় যারা, মানুষ হলো তারা। দেখবেন যে একদল ছাগল
একদল ছাগল রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছাগলের পা গর্তে পড়ে মট করে ভেঙে গেল, ভাঙতেই পারে। আচ্ছা, ওই ছাগলটা যখন কাঁদে, অন্যান্য ছাগলগুলো এসে সাহায্য করে না কেন? মন দিয়ে শুনবেন, কোরআনের তাফসীর শোনাবো। ছাগলটা পা ভেঙে গেল, ওই ছাগলের মা আছে, বাপ আছে, ভাই বেরাদার সবাই আছে, কিন্তু কেউ হসপিটালে নিয়ে যায়। ছাগলের হসপিটাল কয়টা আছে এলাকায়? একটাও নাই। নার্সিং হোম একটাও নাই। 3-4টা বাচ্চা কোথায় হয়? যেখানে সেখানে 3-4টা ছাগলের বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ঈমান কার বেশি, ছাগলের না আমাদের? আল্লাহর উপরে বিশ্বাস কার বেশি? আমাদের। ছাগলের উপরের 8টা-10টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ঈমান কার উপরে? ডাক্তারের উপরে না আল্লাহর উপরে? বলেন ভাবে। তো বলছিলাম, ছাগলটার পা ভেঙে গেল, কেউ তার মানে কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা ছাগল জানে। আমরাও জানলাম না। কেমন করে? এই যে 2019-20 লকডাউন গেল, দিল্লি বোম্বে থেকে কিছু মানুষ হেঁটে হেঁটে রাস্তা নিয়েছিল, মনে আছে না? ভুলে গেছে? জীবনে ভুলবে না, ঐতিহাসিক দিন গেছে। ব্রাদার দেখবেন, দিল্লি বোম্বে থেকে রাস্তা নিয়েছে হেঁটে হেঁটে, কিন্তু 2-4 বাড়ি পাশে ছিল, যাদের বিছানার নিচে লাখ লাখ টাকা রাখা থাকে। পাশে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছিল, খেতে পেয়েছো না পাওনি? বাচ্চা কাচ্চাকে কি খাইয়েছো? স্বামী টাকা দিয়েছে না দেয়নি? টাকা পয়সা আছে না নাই? চাল ডাল আছে না নাই? জিজ্ঞাসা করেছিল। আরে বলে, জিজ্ঞাসা করলো না। তাহলে ছাগল বিপদে সাথ দিল না। আর আমরা কারা? আপনারা বলবেন, আমি বলবেন। ছাগলের মতন আমরাও, ছাগল থেকে কম নাই। দ্বিতীয় নমুনা ছাগলের। একদল ছাগল ঘাস দিয়েছে, 10টা ছাগল সবাই মুখ ভরে খাচ্ছে, আর একটা ছাগল এত দুষ্ট, এত বদ, সবকে মেরে ধরে টুড়িয়ে সব তাড়িয়ে দিয়ে 10 জনের খাবার একাই খায়। এরকম দৃশ্য দেখেছেন না? দেখেন? দেখেছি ভাই। 10 জনের খাবার টুকটুক করে একাই খায়। তার কারণ ওই ছাগলটা হলো ওই দলের নেতা। ওই ছাগলটা ওই দলের নেতা। এর নেতারা জনগণের মাল লুটে পুটে খায়, 10 জনের খাবার একাই খায়। রাস্তার সিমেন্ট বালি পর্যন্ত হজম করে দেয়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাগ করে খায়। এরকম আছে না নাই? আছে আছে বহুত। এরা কারা? এরাও ছাগলের মতো। 3 নাম্বার ছাগলের নমুনা। 3 নাম্বার, নেতারা যখন বললো ইন্দিরা বাসনের ঘর চাও, চাই বলে আগে 20,000 দাও। বলে কি বলে না? বলে আগে। এটা যে অন্যায়। গোটা পাড়ার লোক, বুথের লোক কি আমরা মেম্বারের উপরে চাপ দিয়েছিলাম, কি প্রতিবাদ করেছিলাম, তুমি কেন 20,000 টাকা চাইলে? গরিব মানুষরা কোথা থেকে দিবে? কিন্তু নিজে খেতে পায় না, 20,000 তোমাকে দিবে কোথা থেকে? বলেছিলাম কোনদিন? 3 নাম্বার নমুনা, ছাগল অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, আর আমরাও প্রতিবাদ করতে জানলাম। আমরা কারা? বলেন আমরা কারা?
4 নম্বর নমুনা, ছাগলকে যখন পিয়াস লাগে তখন কেউ বিসলারি খুঁজে, মিনারেল ওয়াটার খুঁজে, খুঁজে না নদীর পানি, পুকুরের পানি, ট্রেনের পানি, পানি হলেই হলো, মুখ লাগায় আর শাসা করে টানে আর পিয়াস বোঝায়। এমন ব্যক্তি, এমন যুবক আমাদের মধ্যে আছে না নাই? যখন মন হয়ে যায় লাল পানি না সাদা পানি, দেখে না বোতলে মুখ লাগায়। ঠিক, আরে বলেন এমন আছে না নাই? এমন ছাগল আছে না নাই? কে কে আছেন হাত উঠান। ছাগল নাই। যারা খাবার আগে ভাবে না হারাম কি হালাল, এরা দেখতে মানুষের মতো, আসলে মানুষ। আল্লাহ ওদেরকে মানুষ বলে না। 5 নম্বর নমুনা, 6 নম্বর নমুনা শুনেন, ছাগলকে যখন পেশাব লাগে, পেশাব করার পরে পানি নেয়, মিলামিশার পরে পানি গোসল করে, করে না। আর এবার খেয়াল করে দেখবেন, শ্বশুর বাড়ির নতুন গাড়ি, পিছনে বসিয়েছে টাটকা শালি, গাড়ি চালায় তো ব্রেক নাই, ফাঁকা জায়গা থেকে দাঁড় করলো, শালি চমকে উঠেছে, কি ব্যাপার দুলা ভাই? বলে 1 নম্বর। শালি অন্যদিকে মুখ ধরে তাকায়, আর দুলা ভাই রোডের উপরে গিয়ে চেনটা খুলে গড়গড় করে চালায়। এমন দুলা ভাই আছে না নাই? আরে বলেন আছে বহুত। এরা পেশাব করার পর পানি নেয় না, নিল না, ছাগলও নিল না, জীবজন্তু জানোয়ার পেশাব করে পানি নিল না, আর আমাদের যুবকেরাও পেশাব করে পানি নিল না। এরা কারা? ওই পুকুরি। এরাও ওরা। তারপরে একটা ছাগল অন্যজনের জমির ফসল খাচ্ছে, তো জমিওয়ালা রাগ উঠবে না? রাগ উঠেছে, 2-4 লাখ দিয়ে ছাগলটা ব্যাপার করে পালিয়ে গেল। মনে মনে ভাবলো চাচা মেরেছে, আর আসবে না। আবার খানিক পর আবার ওই ছাগলটা এসছে, আবার 2-4 লাখ দিল, বেশি করে দিল, ছাগলটা ব্যাপার করে ছুটলো। মনে মনে ভাবলো এবার যা দিয়েছে আর আসবে না। খানিক পর তাকে আবার এসছে, হাই রে মালিকের রাগ, জমিওয়ালা যা রাগ, যা গালি দেয়, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তো আবার এসছি, তাকে মজা দেখাচ্ছি। মোটা লাঠি নিয়ে এত মার দিল, ছাগল কোমরটা বেঁকা করে দৌড়ে পালিয়ে গেল। জমিওয়ালা মনে মনে ভাবে জীবনে যা দিয়েছি এরপরে আর আসবে না। আচ্ছা বলেন তো, পরের দিন ছাগলটা আবার আসবে কি আসবে না? কেন? এত গালি দিল, শুনেছে না শুনেনি? ছাগলটা শুনতে পেয়েছে না পাইনি? পেয়েছে, কিন্তু ব্রেন কাজ করেনি। এতবার দিল, দিল আছে না নাই? ব্যথা হয়েছে না হয়নি? ব্যথা হয়েছে, কিন্তু ব্রেন কাজ করেনি। চোখ আছে না নাই? দেখেছে, কিন্তু ব্রেন কাজ করেনি। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কোন বক্তা বলেছে বেনামাজি জান্নাতি? কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী জ্বালানি, বেনামাজির সঙ্গে উঠা বসা চলাফেরা নিষেধ বলেছে না? বলে মানে গালি দিয়েছে না দেয়নি? মাফ চাইছি, আগে ক্ষমা চাইছি। এত গালি দিয়েছে, এ জনগণের কানে ঢুকেছে। ঢুকেনি? কানে ঢুকেনি তো কান কিসের জন্য? কান তো শোনার জন্য, কিন্তু ব্রেন কাজ করেনি।
চোখ আছে না নাই, দেখেছে না দেখেনি, দেখেছে কিন্তু ব্রেন কাজ করেনি। এত গালি দিয়েছে, আঘাত লেগেছে না লাগেনি, ব্রেন কাজ করেনি। দিল আছে না নাই? আপনাদের সবারই দিল আছে না নাই? আছে। আমি তো বলবো সবারই নাই। কাদের নাই? যারা বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, এমন বেটা এখানে আছে না নাই? কে কে আছেন হাত উঠান। আর মানে নিজের মায়ের পেটে ভাইকে ফাঁকি দিয়েছে, বোনকে কাঁদিয়েছে, কিন্তু এদের কান্নায় তাদের দিলে ব্যথা পাইনি। এবার ভেবে দেখুন আমরা কারা। এত মৌলবীগুলা গালি দিল, কানে ঢুকলো না, দিলে ঢুকলো না। আসুন কোরআন শোনেন। ফালাকাদ যারানা জাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহর কোরআন বলে আমি বহু জিন এবং ইনসানকে তৈরি করেছি জাহান্নামের জন্য। কাদেরকে জাহান্নামে দিবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দিল আছে, যাদের দিল আছে কিন্তু ব্যথা